হ্যাঁ যাও রিচার্জ করে দাও 123 এখান থেকে একটা চেয়ার দাও আমি নিচ্ছি একটা চেয়ার হ্যাঁ হ্যাঁ এইখানে বলবো বুঝলে কি হয়েছে এখন ফাইনাল ভিডিও এটা না কমেন্ট না রাখলে যদি ঘুরে যাই পরে কি করবো আমি পরে তো বলবা আমার সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে ওর জন্য এত সুন্দর লাগছে তোমাকে এত সুন্দর লাগছে পিসিমণি চলে এসো কোলে দাঁড়া ফোনটা বের করে নি সুপ্রিয়া যে আমার কথা শুনবে বুঝতে পারিনি শোনার মতন কাজ হলে শুনেই নি নাকি দিয়েছি বিধানকে লাইভে আচ্ছা লাইভ দেখেছো লাইভ আমি ইরিয়া দিয়েছি দেখবা তোমার হ্যাঁ পিসিমণি মা মারে ভালো করছি পড়াশোনা করতে হবে তো পড়াশোনা করতে হবে না আসো আসো প্রথমে আসো চলে বাবা আছে আমার বাবা তো নেই যাও চলে এসো চুলকে কি বেঁধে দিয়েছিল মা এরকম করে কত বড় চুলগুলো ছিল সব কেটে দিয়েছে চুলগুলো বেঁধে দিয়েছিল এখানে দুটো চুল বাঁধা ছিল কি হয়েছে মা কাকে এরম করে করে আমিও একটু এরম করে করে মারি মা নাকি ওকে এরম করে করে মেরেছিল তাই চুলগুলো নাকি এরম হয়ে গেছে সত্যি তো এরকম চুলটা এরকম হয়ে গেছে কত অভিযোগ মা ভালোবাসে বুঝেছো মাও ভালোবাসে বাবাও ভালোবাসে দুজনেই ভালোবাসে বলো বলতে নেই বলো বলতে নেই লোকে মন্দ বলবে না লোকে মন্দ বলবে ও মাগো হাসিয়ে মারলো কেউ শোনেননি তো আর বলতে নেই আমি জানি এই কথাটাই কবে আর দাদু কি করে ও মাগো আর দাদু দিদুন তো এটা করেছিল দাদু কি করেছিল দাদু কি আর কি করছিল ওইগুলো বলে চামড়ে গুটাবো ও মাগো তোমার পেটে ব্যথা করেছে পেট ব্যথা হয়ে গেছে পেটটা টিপে দে পেটটা ব্যথা হয়ে গেছে ও মা ও বাবা দাদু কি করছিল হাসতে হাসতে সব কান্না বেরিয়ে যাচ্ছে আমাদের কি করছিল দাদু দাদু কি করেছিল হ্যাঁ দিদুন কে ও কেউ শোনেননি তো কোনো কথা এটা কিন্তু ওদের পার্সোনাল লাইফের কথা হচ্ছে কি পরে দেখতে হবে যাই হোক সুপ্রিয়া এসেছে বিধান এসেছে সব থেকে অবাক করা কাণ্ড
এটা আরেকজনের ক্ষেত্রেও হয়েছিল, মনে নেই আমার ঠিক নামটা। বিধানকে আমি ফোন করতে ভুলে গেছিলাম যে বিধানকে আজকে আসতে বলবো। সুপ্রিয়া বিধানকে ফোন করেছে, আমি এখন শঙ্করকে এসে বলছি বিধানকে ফোন করো, সুপ্রিয়া এসেছে, তাই একটু কথা বলবো। বলছে বিধান তো এসে না। বিধান কি করে জানলো যে আমি সুপ্রিয়াকে ডেকেছি? আমি তো জানি না। সুপ্রিয়া ডেকেছে বিধানকে ফোন করে যে তুমি এসো, ম্যাডাম ডেকেছে। তো সুপ্রিয়া, বিধান, পিসিমণি, সোনামা সবাই চলে এসেছে। আপনারা সঙ্গে থাকুন। সুপ্রিয়া কেমন আছে? সুপ্রিয়া ভালো আছে। দেখো সুপ্রিয়াকে মিষ্টি লাগছে, এই দেখো, এই যে সুপ্রিয়াকে, এই যে পিসি আগে সব চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, দুটো ফটো তুলে এই ক্যামেরা তুমি ধরো। কি হলো রে বাবা? ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করা যাক। অনেক এসেছি, যত আসি তত কান্না বলে গেছে রামসন্না, তা তো না তো? কপালে কষ্ট নেই তো? আমার কষ্ট নেই তো? তোর নামটা একবার বলে দাও সবাইকে, সবাই নাম বলে দাও তো। সবাই জিজ্ঞেস করছে নাম কি তোমার, বলো। অনবিকা, অনবিকা মন্ডল। বলো নমস্কার, নমস্কার দিতে হয়, বড়দের প্রণাম করতে হয়। বলো 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 নমস্কার, বলো নমস্কার, বলো। হ্যাঁ, অনামিকা নতুন জামা পরেছে, এই দেখো দেখো কি সুন্দর লাগছে, সবাই দেখেছো? ঠিক আছে। বিধান কি ভাবলে? আমি ভাবার কিছু না, আমার ভাবার কিছু নেই। হ্যাঁ, আমার ভাবার কিছু নেই। দাদা মেয়ের জন্য, মেয়ের জন্য, মেয়ের জন্য যেটা খাবারটা ভেবেই নিয়েছেন। কি ভেবেছো? ওই যে ওই আপনি যা বললেন। হ্যাঁ, কত কি পারবে বলো, তাহলে সেভাবে কথা বলবো উকিলের সাথে। এখন কত কি পারো বলতে, এখন তো মোটামুটি তোমার ইচ্ছা, বলো কত কি পারবো। এটা তো আমি তো সেই জিনিস কিনতে আসিনি। তুমি এবার বলো মেয়ের জন্য কতটুকু করতে পারবে। ডিসিশন বাবাকেই নিতে হয়। ডিসিশন এই ক্ষেত্রে পরিবারকে নিতে হবে না। বউ নিয়ে যাচ্ছ না যে পরিবারকে নিতে হবে। এখন মেয়ের জন্য তো আমি মনে মনে ভাবছি মেয়েকে এতটা করে দেবো। অতটা দিতে হবে না, এতটা করে দিতে হবে না তোমাকে। তুমি একবারে দাও, তারপর তুমি অতটা পরে দিও, ওটা তোমার কপাল। এখন যেটা বলছি সেইটা কি করবে বল? হ্যাঁ, মোটামুটি ওই 10-15 ধরে। হ্যাঁ 10-15টাই কি হয়? এখন আমি কোথায় পাবো এই পজিশনে? আমাকে তো সে টাইমটাও তো দেবেন না আপনারা। দেবো তো, 6 মাস টাইম দেবো তোমায়। 6 মাস? হ্যাঁ, আমি 1 মাসের জায়গায় 6 মাস টাইম দেবো তোমায়। হ্যাঁ, 6 মাস টাইম দেবো তোমায়। বলো, মেয়ে তোমার, মেয়ে তোমাদের। আমি তো নেবো না যে আমি তোমায় চাইছি। আমার কাজ করতে তুমি টাকা দিয়েছো, যতটুকু আমি চেয়েছি দিয়েছো, ধার দেনা করে হলো। এবার মেয়ের জন্য কি করবে বলো? বাবা এখন মেয়ের জন্য বলতে এখন একটু টাইম না পেলে তো আমি পাবো না। আমি তোমায় টাকা দিচ্ছি, দেখো এটা যদি কেস কামারি হতো, অনেক কিছু হয়ে যেত, দাদা গুছে টাকাও যেত, জামিনও নিতে হতো, সেসব কিচ্ছু করতে হলো না। অনেক টাকা তোমার সাশ্রয় হলো প্রথম। দ্বিতীয় কথা হলো কি, ও যদি 2-3টে কেস করতো, তার আবার জন্য কেসগুলোর প্রতি মাসে মাসে টাকা দিতে হতো। আচ্ছা, ওই যদি খোরপোশ করতো, খোরপোশের রায় বেরোলে ন্যূনতম 2000 টাকা করেও তো বেরোতো মাসে, তাই তো? সেই হিসাব দেখতে গিয়ে তুমি অনেকটা গেনার। এবার তুমি বলো যে তুমি কি করতে চাও। একটা এমন কথা বলবে যে কথাটা টাকাটা ডবল হলে মেয়েটার কাজে লাগে। ব্যাপারটা বুঝেছো? তুমি পরবর্তীতে কি দেবে দেখো। তোমার ডিভোর্স হয়ে গেলে তুমি বিয়ে করবে, এটাই বাস্তব, লুকোচাপার কিছু নেই। ঠিক আছে,
সুপ্রিয়া বাচ্চার দায়িত্ব নিচ্ছে, সুপ্রিয়া বিয়ে করুক, সুপ্রিয়া যা করুক, সুপ্রিয়া বাচ্চাকে ফেলবে না, এটুকু বিশ্বাস আমার ওর প্রতি আছে। কেউ তুমি একটা পুরুষ মানুষ, তুমি যখন বিয়ে করবে তখন তোমার বউ এই বাচ্চাটিকে দেখতে দেবে না। তাহলে বিয়ে এই করার পর বাচ্চাটির কাছে তুমি যতদিন বিয়ে না করছো ততদিন পর্যন্ত তোমার বাচ্চাটাকে তুমি দেখতে পারো, সবকিছু করতে পারো। যেই তুমি বিয়ে করবে সেই বউ এটা মেনে নেবে না যে বাচ্চা দেখতে গিয়ে তুমি আবার প্রথম স্ত্রীর মুখ দেখো। সাপোজ বাস্তব, যেটা বাস্তব, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তখন সন্দেহ করবে, ওই সংসারটাও ভেঙে যাবে। ধীরে ধীরে কি হবে, বাচ্চারা বাবা থেকে বঞ্চিত হবে। ইভেন বাচ্চার সাথে যখন তুমি কথাও বলবে ফোনে তখনও অনেক প্রবলেম হবে। আমি ভবিষ্যৎ চিন্তা করে দূরদর্শিতা থেকে বলছি যে এমন একটা কাজ করব যেটা আমি সমাজসেবিকা হিসেবে, যাতে কেউ আমাকে সমাজে কোনো বাজে কথা না বলতে পারে। শুধু তাই নয়, আমার বিবেকের কাছেও যেন আমি সন্তুষ্ট হই যে না, তুমি রাজমিস্ত্রি কাজ করো, তুমি যতটুকু মেয়ের জন্য করছো এনা। মানে আজকের কথা চিন্তা করে আমি কালকে এগোবো না, আমি ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আজকে এগোবো। বলো বলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা বলিবে একেবারে বলিবে। এই জায়গাটা এমনই জায়গা যেটা বলে যেতে হবে সেটা করতে হবে। ওইটাই এখন মোটামুটি বেশি আমারটার জন্য তো মোটামুটি এখন এই পজিশনে আমি ডিসিশন নিতে পারবো না। ডিসিশন নিতে পারবে না? বউ বাচ্চা থাকলে তুমি খাওয়াতে না? না না, ওটার জন্য বলছি না। একটা সংসার চালাতে গেলে গরিব মানুষের কম করে হলে মাসে 20,000 টাকা খরচা আছে, যদি নিজের বাড়ি থাকে তো। আর ভাড়া বাড়ি থাকলে নেই নেই করে 30-35,000 টাকা খরচা আছে। এখন এর জন্য যদি আমাকে 6 মাসের মধ্যে যদি কিছু একটা বড় অ্যামাউন্ট করতে হয়, তাহলে মোটামুটি আমার জমি জায়গা যেটুকু আছে এখন ওটা তো মোটামুটি আমাকে তার একা দেবে না। তোমার কতটা জমি আছে? মোটামুটি 2 বিঘে 3 বিঘে যাই থাকো। 2 বিঘে 3 বিঘে, তাহলে 1 বিঘে মেয়ের নামে লিখে দাও। সেটা তখন বাড়িতে তো আমাকে ডিসিশন করতে হবে। এখন আমি আছি, মা আছে, বোন আছে। কি আছে? আমরা এখন মোটামুটি আমাকে যদি জমিটুকু এখন নাই দেয় বাড়ির লোক। বাহ, আমি বলছি এটা দেবে না, আমি নিজে বলছি দাঁড়িয়ে। তোমাকেও দিল না? দেবে না কোনোদিনও। তোমাকেই না দেয়, আমি তাহলে তোমার বাড়ি চলে যাবো। বাচ্চার জন্য কি ভবিষ্যৎ? আরে সে ঠিক আছে, আমি তখন গিয়ে ডিসিশনটা করি, আলোচনা করি। আর তোমাকে নাকি দিন করে দিলাম, তুমি ডিসিশন না নিলে না, বউ ডাকলো চলে এলে, তাহলে তো আমি ডাকতে পারতাম তোমায়। আমাকে কে ডাকলো? আমাকে কেউ ডাকেনি। তুমি এমনি এসছো? আপনি বলেছিলেন মঙ্গলবারে দেখা করতে, এসে দেখা হয়ে গেল। আমি এসছি মোটামুটি ফার্স্টে এসছি আমি এখানে। আপনার কালকে আপনি কি করবে বলো? 15,000 টাকায় কিছু হয় না। ঠিক আছে, বেশি অ্যামাউন্ট হলো আমি কমসে কম 2 দিন টাইম দিন, আমি ফোন করে আপনাকে জানিয়ে দেবো। এটা যদি আমি করি না, আমাকে করতে গিয়ে আমাকে উকিল বাবুরা অ্যারেস্ট করিয়ে দেবে যদি আমি এই কাজটা করি। ঠিক আছে, বলবে আপনি সবাই এত বাজে কাজ করছেন, বাবা মাত্র 15,000 টাকার বিনিময়ে আপনি ডিভোর্সটা করিয়ে দিলেন। লোকে তো তাই বলবে না, লোকে তো উপরটা দেখবে, ভেতরটা দেখবে না। আরে ডিভোর্স করার কার ইচ্ছা ছিল? এ যে কাজটা করে রেখেছে ওই পজিশনেই তো কি আমি ডিভোর্সের প্রবলেমটা নিয়েছি, ডিসিশন। তারপরেও অনেক মানুষ সংসার করে, মানুষের সংসারে অশান্তি জয় ঝগড়া হয়। একবার থেকে দুবার, একবার থেকে দুবার হোক 3বার হোক, মানুষ মাত্রই ভুল করে, সেখানে শুধরাতে হয়। ঠিক আছে, তুমি শুধরানোর জায়গায় নেই, ডিভোর্স দেবে, ও ডিভোর্স দিতে চাও, ঠিক আছে, মনের মিল যেখানে নেই সেখানে সংসার করে লাভ নেই। এবার তুমি বলো বাচ্চাদের জন্য কি করবে? বাচ্চাদের জন্য তো আর কোনো কিছু না, বাচ্চার সাথে তো তোমার ডিভোর্স হচ্ছে না। একটা বাচ্চাকে মানুষ করতে কত টাকা খরচা হয় বাবা মায়ের? এবার সেটা বিবেক বিবেচনা করে তুমি বলছো 15,000 টাকা। 15,000 টাকাটা মেয়েকে যদি ফিক্সড করে দিই, কি হবে ওর হতে? 3.5 বছর তো বয়স হয়ে গেছে, কি হবে? সুযোগ নাও, নেবে না কেন? নাও, বাবলি মুখার্জি সুযোগ দিচ্ছে, নাও, কিন্তু এমন সুযোগ নিও না যে আমার ওই বাচ্চাটার জন্য আমি ওই তোমাকে দুটো কথা বলি আর বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট। তাও মোটামুটি একটু অ্যামাউন্ট দিলে মোটামুটি ভালো হয়। 1 লাখ সম্ভব হবে না, সম্ভব হবে না ওটা আমার। কত সম্ভব হবে? পারবো না। কত সম্ভব হবে? কত সম্ভব হবে সেটাই তো জানতে চাইছি। কত টাকা মোটামুটি আমি 1 বছর কাজ করে অত টাকা জোগাতে পারবো।
1 বছর কাজ করে অত টাকা জোগাতে পারবে না, কিন্তু সংসারটা করতে হলে সংসারে খরচা হতো না। ঠিক আছে 20,000 টাকা করে খরচা হলে যদি মাসে 10,000 টাকা করে যদি খরচা হয়, তাও 1 বছরে কত? আমার ঘরে 20,000 টাকা খরচা হবে না কোনোদিন মাসে। কি নেই আমার ঘরে, সবই তো পড়ে আছে, শুধু বাজারটুকু করতে হয়। আর বোর কোনো শখ শৌখিনতা নেই, বাচ্চার কোনো পড়াশোনা নেই, বাচ্চার শখ শৌখিনতা নেই, বাচ্চাদের ডাক্তার রোগ ভোগ এগুলো নেই। কি বলোটা কি? ঘরে তুমি চাল ডাল থাকলেই কি সব মনে শান্তি চলে আসবে? ঘরের সবজি দিয়ে খেলেই কি শুধু শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে? মনে একটু ভালোবাসার প্রয়োজন নেই? ভালোবাসা দিয়েও কি লাভটি হলো আমার? কি লাভ হলো? ভালোবাসায় ঘাটতি ছিল দুজনারই, আমি তোমার একার বলবো না, দুজনারই ভালোবাসার ঘাটতি ছিল। আমি তো বুঝতে তো পারলাম পরে মোবাইলে রেকর্ডিং। ঠিক আছে, খারাপ কাজ করেছে তার জন্য তো আমি তো তার জন্য তো একটা বড় জীবনে একটা মানে ডিসিশন নিয়েই ফেলেছে, খারাপ কাজ করেছে। লোক যাওয়ার কত সুন্দর বলছে, আমার কাছে শুতে দিইনি বহুত দিন, খুব শুনতে ভালো লাগলো জিনিসগুলো আমার। বাজে কথা না বলে এখন বলো মেয়ের জন্য কি করবে? আমার এখন ক্ষমতা নেই, আমার অতটা ওই করার ক্ষমতা নেই, সত্যি কথা যেটা। তোমার বাবা মার সাথে কথা বলো তো একটু ফোনে, বাবা তো নেই, মায়ের সাথে কথা বলো। ঠিক আছে কেটে দেবো? বাচ্চার জন্য, তোমার জন্য তো করছো না। বাচ্চাটা তো ভবি, তোমরা তো বাচ্চার কথা কেউ চিন্তা করছো না। তাহলে বাচ্চাটার জন্য যদি এত টেনশন, বাচ্চাটা দিয়ে দিক না আমাকে, সেটা আমি ওর ভবিষ্যৎ দেখে নেবো। তাহলে আইনগতভাবে আমি দিতে পারবো না। হ্যালো, আইনগতভাবে আমি দিতে পারবো না। আইনত ভাবে মেয়ে থাকবে কত বছর মার কাছে? 7 বছর। তো 7 বছর রেখে দিই। 7 বছর পর ঠিক আছে, তারপরে আমি ওকে 20-25 ছোটবেলায় যদি মা বাবাকে না পায়, বড় হয়ে কোনোদিন সেই সন্তান যেতে চায়? আপনি কি করেছে ওই 7-8 বছর আমি ভুলে ওকে ছোটবেলা থেকে মানুষ করে এবার বড় বেলায় তুমি নেবে? কথাটা তুমি বলো না, ওই ও কচু দেখো মনে হয় 6 মাস আমার কাছে থাকে না, তোমার কথা ভুলে দিতে পারবো আমি। পারবা সবাই এই বিধান করি নাই, ঠিক আছে? আমি দিদি শোনো, এই বাচ্চাটাকে যদি আমিও নিয়ে রেখে দিই না, তোমাদের মা বাবাকে ভুলে দিতে পারবো। আমি ঝগড়া কিছু চাই না, ঠিক আছে? আমি একটা বাচ্চার কি জ্ঞান ওই চোখে যে ভালোবাসা দেবে, যে একটু আদর করবে, কিছু না, ওর বায়নাটা যে মিটাবে সেই এখন ওর কাছে সব। এইসব এই ইমোশনাল কথা বলে কিছু হবে না এখানে, দুজনকেই বললাম। বাচ্চাকে ভুলিয়ে দেবো বাবাকে মাকে, এটা আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি বাবা মা দুজনেরই ভালোবাসা পাবে। তোমরা এইটা চিন্তা করো গো, ওকে ভুলিয়ে দেবো ওকে ভুলিয়ে দেবো, এটা আবার কি কথা? এই কথাগুলো বলবে কেন তুমি? ঠিক আছে, কথাগুলো অনেকদিন আগে শোনা হয়ে গেছে। হ্যালো, দাঁড়া বাবা। হ্যালো, কোথায় আছো? ম্যাডাম সঙ্গে একটু কথা বলো তো। হ্যালো কাকিমা, নমস্কার। আপনি প্রণাম নেবেন, আমি প্রণাম নেব না। শুনুন কি বলছি কাকিমা, বলছি ওদের মধ্যে তো ডিভোর্স হয়ে যাচ্ছে, আপনি তো জানেন। এবার আপনার তো বংশে একটা নাতনি আছে, এবার নাতনির জন্য আপনার উপরে যদিও বলা আমার রাইট নেই, যেহেতু আপনারা বৃদ্ধ মানুষ, আমি ছেলেকেই বলবো। যেহেতু ছেলে বললো গার্জেনের সাথে কথা বলি, তাই আমি একটু কথা বলি। এবার বাচ্চাটার জন্য তো কিছু একটা করতে হবে কাকিমা, তো সেটা আপনারা কি কি কতটুকু কি করতে পারবেন যদি একটু বলতেন। কত কিছু করবে, এখন তো আমাদের মা কিছু করার নাই, এখন বিয়ে অবধি যদি কিছু আবদার করে, আমাদের তো একটু ইয়ে আছে ওর আবদার নয়, এটা তো ওর সন্তানের প্রাপ্য। আজকে ধরুন আপনার ছেলে ডিভোর্স হয়ে যাচ্ছে, কালকে যদি আবার বিয়ে করে, তখন তো বাচ্চাদের কাছে সেই বউটি আসতেও দেবে না, না? তাহলে কতটুকু কি করতে পারবেন আপনারা? হ্যালো হ্যালো
কিচ্ছু করবো না উনি এবার মেয়ের কাছে শুনবো, তারপরে মেয়ের জামাই তারপরে। এই ফোন, হ্যালো কাকিমা কেটে গেল। কি বলবো, ছেলে কি বলছে? ছেলে বলছে কি যে বাড়িতে বলি বাবা মা যেটা বলবে, এবার আপনি বলুন। আমি তো এখন কি বলবো, আমাদের দেখেন সেই রকম তো আমাদের কিছু নাইও, পরের জায়গা করে খাই আমরা, খেতে করবো একটু চলে যাচ্ছে। আপনার তো 3 বিঘে জমি আছে, তো 1 বিঘে জমি বাচ্চা থেকে লিখে দিন। 3 বিঘে বলতে আমাদের নিজের সম্পত্তি ভাই 4 অংশ, হ্যাঁ হ্যাঁ 4টে ভাই আছে, এখন তো ভাগ পাতারা হয় নাই। ভাই আছে তাদের এখন 4টে ভাই একটা বোন, তাদের তো আর ফেলা যাবে না, আমাদের তো একটা সম্পত্তি না। এবার দেখুন, আমি এমন একটা কাজ, আমি উকিল বাবু গেলে তো এটা রাজিই হবে না। উকিল বাবুদের কাছে যখন দুজনকে নিয়ে যাব, এই বাচ্চাটার কথা শুনবে যখন, তখন উকিল বাবু তো এটা রাজি হবে না না। এবার উকিল বা আইনত অপরাধজনক কাজ তো আমি করতে পারবো না কাকিমা। তো সেখানে যাতে উকিল বাবুর কাছেও আমার একটা মুখ থাকে এবং সমাজেও যেন আমার একটা মুখ থাকে, বা বাচ্চাটি ভবিষ্যতে তার কাছেও যেন মুখ থাকে, সেই হিসাবে কি করবো? এখনো তার কিছু করা যাবে না, জায়গা জমি এখন ওর নামে 10,000 টাকা ফিক্স করে রাখবো, আর কি করা যাবে? 10,000 টাকা? এখন তাহলে ওর বেশি তো আর কিছু করতে পারবো না, আর জায়গা জমি তো এখনো ভাগ বাটারা হয় নাই। 10,000 টাকা কি হয় কাকিমা? হ্যাঁ 10,000 টাকায় বর্তমান সমাজে কি হয়? 15 দিনের সংসার খরচা আমি ধরলাম, গরিব মানুষের কাছে 15 দিনের সংসার খরচাই 10,000 টাকা 15 দিনের। আপনারা সিনিয়র মানুষ, আপনিও মা, সন্তানের মা, এমন একটা কথা বলুন যে আজকে যদি ধরুন আজকে আপনার যদি ডিভোর্স হয়ে যেত, আপনি সন্তানের জন্য 10,000 টাকা নিয়ে, এই রকম বর্তমান সমাজে যা জিনিসের দাম, আপনি কি ছেড়ে দিতেন স্বামীকে? তাহলে কাকিমা বলুন, আপনিও মায়ের জায়গায় দাঁড়ান। আমিও তো বলছি আমার কথা, যে আমি এখন ওই জায়গা আছে 5টা ভাগ, 4টে ভাই একটা বোন, তাহলে কি করবো? আমার জমি দরকার নেই, আপনি কিছু টাকা ধার দেনা করে হলেও দিলেও তো, ছেলে কাজ করলে তো শোধ হয়ে যাবে না। আমি একটা, আপনি কি মনে করবেন আমি জানি না, বলাটা ঠিক হচ্ছে কিনা, একটা মানে প্রায় 70 বছর বয়স, ঠিক আছে, মানে 70-এর কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোর্টে গিয়েছে, থানায় গিয়েছে, কর্পোস পাবে না। আমি কিন্তু নিজে বিচার করে সমাজে তাকে প্রত্যেক মাসে, ঠিক আছে, 300 টাকা করে, আগে 500 টাকা, এখন যেহেতু লকডাউনের পর ওনারও বয়সটা বেড়েছে প্রায় 2019 সালে, আমি কিন্তু 300 টাকা করে আজও কর্পোস পাওয়াই, খালি মুখের কথায়। আমি হলো সেই মেয়ে, 300 টাকা করে, তাও আবার সাইকেলে লিক সারাই, লাইভ ক্যামেরায় আছে, দেখে নেবেন। তো ভাই তো রাজমিস্ত্রি। আমি এখন কি, আমার বুদ্ধিতে তো পাচ্ছি না, আমি আর কি করবো তাহলে? হ্যাঁ আমাকে একটা বুদ্ধি দিয়ে দাও, আমি আর কি বুদ্ধি, আমার তো মাথায় চলছে। দেখুন, কম করে হলেও তো 1 লাখ টাকা তো দেওয়া উচিত, ফিক্সড করলে, তাহলে ওর ওটা ডবল হবে। 1 লাখ ও যখন বড় হবে তখন ওটা 2 লাখ টাকা হবে, ডবল হলে। আমার এখন বুদ্ধি তো শেষ। হ্যাঁ আমার তো বুদ্ধি শেষ, আমি এখন কি করবো তাহলে? তো আর তো কিছু নাইও যে এইটা করে এইটা দেবো, যখন নিজের নামে খানিকটা জায়গা থাকতো তাহলে ওর নামে দিতাম। তাহলে কি করলে সমস্যার সমাধান হয় এমন একটা কথা বলুন। এটা তো আপনার কোর্টে গেলে এরকম ভাবে আপনার হবে না, কোর্টে গেলে ওই মেয়েটিকে বলবে খোরপোশি করতে। তো আমি আছি, যেহেতু আমার কাছে এসছে কোনো কেসে না গিয়ে, আমি চাই না আপনাদের কোর্ট কাছারির পিছনে 1000 টাকা যাক, যেটুকু টাকা যাবে সেই টাকাটা আমি মনে করি যে সন্তানের জন্য দেওয়া ভালো। ঠিক আছে, এবার কতটুকু করতে পারবেন একটা লাস্ট একটা গার্জেন হিসেবে বলুন। এখন কি বলবো, আমি তো আর ওর বেশি তার কিছু দেখছি না। হ্যাঁ আমি তো ওর বেশি কিছু পাচ্ছি না, তাহলে এখন কি করি? তাহলে ওই তো আপনি কিছু দেবেন, ছেলে কিছু জোগাড় করবে, সবাই মিলে একটুখানি করবেন একটা, ওদের মধ্যে ডিভোর্সটা তাহলে আমি করিয়ে দিতে পারবো।
সবাই মিলে একটু ব্যবস্থা করুন, আমি টাইম দিচ্ছি। আমি ডিভোর্সটা ফাইল করাবো, উকিল বাবুর কাছে টাকাটা সে জমা দেবে, ডিভোর্সের আগে সেই টাকাটা ফিক্সড করে দেব। ডিভোর্সের ডেট আছে, সেই ডেটের 1 সপ্তাহ আগে টাকাটা ফিক্সড করে দেব। ফিক্সড করে দিয়ে উকিল বাবুর কাছে কাগজটা দিয়ে দেব, উকিল বাবুর মাধ্যমে ওদের হাতে বুঝিয়ে দেবে। আমি ডকুমেন্টসটা আমার কাছেও একটা জেরক্স রাখবো, ব্যাস। তাহলে কি বলবো মা, তাহলে ওই 1 লাখ করে না 50,000 লিখে দাও। দেখো আমি যদি এরকম কাজ করি উকিল বাবু তো মানবে না। আমি যে উকিল বাবু চেম্বারে দুজনকে নিয়ে যাব, উকিল বাবু তো আমাকে বলবে যে আপনি অপরাধজনক কাজ করছেন একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে। এখন আমার তো এখন আমি কি বলবো মা, বলো। আমি সামর্থ্যের বাইরে যেতে চাইছি না কাকিমা, আপনি বলুন আপনার সামর্থ্যটা বলুন, আমিও কম বেশি বলবো। জামা কাপড় কিনতে গেলেও তো কম বেশি 5 টাকা 10 টাকা কেউ কমে কেনে, কেউ বেশিতে কেনে। তো এটা তো আমি বার্গেনিং করতে আসিনি। আপনি বলুন আপনার নাতনির জন্য, আপনাদেরই বংশের নাতনি, আপনাদেরই রক্তের, তো কি করা যায়? যেটা করবেন তারপরে আমি উকিল বাবুকে ফোন করবো, ওদের দুজনকে ডেকেছি। এখন তো প্রেসার দিয়ে না ম্যাডাম, এমনি থেকে ডাক্তার দেখিয়ে। বেশি কথা তুমি বলো না, প্রেসারটা তুমি নিচ্ছ না কেন? তো তোমার মাকে কেন ফোন করবো আমি? তুমি নিজে প্রেসার দেবে মাকে গিয়ে, আর আমি ফোন করলে ডাক্তার দেখিয়েছে মা। আমি কি মাকে কোনো প্রেসার দিচ্ছি? বেশি চালাকি করো না ভাই। আমি খোকনকে এখনই কিন্তু ফোন করবো। যে ঠান্ডার মধ্যে তুমি বলনি কেন? কদিন টাইম পেলে তুমি? আমি ওকে তুমি যাবে, ডিভোর্স দেবে, চলে যাবে নাকি? মাকে প্রেসার দিচ্ছি আমি তো তাকে সামর্থ্য জানতে চাইছি। সামর্থ্য জানতে চাইলে বুঝি প্রেসার কাকে বলে জানো? আরে না, আমি দিতে পারি প্রেসার, তোমাকেও দিতে পারি ভাই। তুমি বলবে ম্যাডামের কাছে কাজ পেতে এলাম, ম্যাডাম আমাকে বকছে। বকার কারণ আছে, কিন্তু বাচ্চাটা তোমরা আমার আপন নয়, বাচ্চাটা আমার আপন। তোমরা যে যার ভবিষ্যৎ দেখবে, সুপ্রিয়াও দেখবে, তুমিও দেখবে। বাচ্চার জন্য আমি এগুলো করবো, তাই ঝগড়া হয় হোক, তুমি আমাকে খারাপ ভাবো। আমি মাকে কোথায় প্রেসার দিলাম? আমি কি মাকে বললাম যে না কাকিমা 1 লাখ টাকাই দিতে হবে, তার বাইরে হবে না, ডিভোর্স করাবো না? আমি বলেছি? এক ঠাসিয়ে চড় মারবো সুপ্রিয়া তোমায়। এত ঝগড়া ঝাঁটি অশান্তি ভালো লাগে না আমার। যা করছে করুক, আমি ঠিক মানুষ করে ফেলবো, অত দরকার নাই এদের। ওরও তো কিছু কর্তব্য আছে নাকি না নেই? তার প্রত্যেকটা ছেলে তো ওকে আগে ছেড়ে দিই, তাহলে প্রত্যেকটা ছেলে তো এরকম করে বাচ্চাগুলোকে ছেড়ে দেবে, জন্ম দেবে, ডিভোর্স দিয়ে দেবে, ছেড়ে দেবে। আগে ওর কাজটা আমি একা করবো না? কখনো একটা ছেলে ও জানে দিদি কোনো বাজে কাজ করে না, অন্যায় কাজ করে না, তাই ওকে পাঠিয়েছে আমার কাছে। ওরও তো মান সম্মানটা রাখবো আমি। খোকন পাঠিয়েছে জানে না, খোকনকে দিতে বলুন, ওদেরই তো রিলেটিভ, দিতে বলুন। পাঠিয়েছে। খোকন আমাকে ভালোবাসে, ও আমার সাথে, আমি আগে যখন পার্টি করতাম আমাকে চেনে, আমার কাছে কালদা পার্টি, আমি কালকে না পরশুদিনকেও কথা বলেছি ওর সাথে। আমার কথা সেটা নয়, আজকে তুমি বলছো ছেড়ে দিতে, আমি ধরার কেউ নয়। তুমি ছাড়লে আমি ধরার কেউ নয়। যা দিচ্ছে দিক, আর না দিক না দিক। 30,000 টাকা জোগাড় করবে কষ্ট করে। হ্যাঁ 30,000 টাকা জোগাড় করছে না, 6 মাসে না। আমার মোবাইল নেবে বাবার? 30,000 টাকা জোগাড় করবে। তুই 15,000 টাকা দিতে চেয়েছো? 3 মাস। হ্যাঁ আমি তোমাদের গিয়ে সইটা করিয়ে নেব, সবকিছু ডিভোর্সটাও লেখা হয়ে যাবে, ঠিক আছে? 30,000 টাকা তুমি বাচ্চার জন্য ফিক্স করে দেবে। 15,000 টাকা তুমি স্বেচ্ছা দিতে চেয়েছো, আর আমি 15,000 টাকা তোমাকে দিতে বললাম, রিকোয়েস্ট করলাম তোমার কাছে হাত জোর করে। সন্তান তোমার, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে যে আর 15,000 টাকা দিও। অনেক তুমি ইয়ং ছেলে আছো, 15,000 টাকা অনেক রোজগার করবে। ওই 15,000 টাকা যেটা সন্তানকে দিচ্ছ ওটাই তোমার থেকে যাবে। ঠিক আছে? আর আমি দেবো আর 5,000 টাকা, 35,000 টাকা নয় ফিক্সড করে দিবা।
আপনারাই আমি দেবো 5,000 টাকা ওর জন্য। না আপনারাই ফিক্স করে দেবেন তো? হ্যাঁ আমি নিজে যাব ব্যাংকে, তুমি যাবে, তুমি সিগনেচার করবে, সবকিছু তোমার, আমি দাঁড়িয়ে শুধু দেখবো, ঠিক আছে? আর এই যে লেখাটা হবে এটা এগ্রিমেন্ট হবে, উকিল বাবুর সাথে চুক্তিপত্র হবে যে তুমি 3 মাসের মধ্যে এই টাকাটা অমুক ডেটের মধ্যে তোমাকে টাকাটা ফিক্স করতে হবে, ঠিক আছে? আর মিউচুয়াল ডিভোর্স তোমরা পেয়ে যাচ্ছ, বউ কিছু নিচ্ছে না। এর থেকে সুযোগ বাবলি মুখার্জি ছাড়া আর কেউ দিতে পারবে না, এই জন্যই আমি করি, কোথাও পাবে না। খোকনকে ফোন লাগাও, খোকনের সাথে কথা বলি একটা। এখন তো পাওয়া যাবে না। তুমি লাগাও, তারপরে দেখছি, তারপর আমি ফোন করছি। দাদা রে বাবা দেখবি। ওর বাবা যে টাকাটা দেবে ওটা বাবার টাকা, এই 5,000 টাকা দিয়ে একটা ফিক্সড করে দেবো, ওটা আমি, ঠিক আছে? ওটা ওর থাকবে, বড় হবে যা হবে হবে। হ্যালো, কোথায়? ক্লাসে না বাইরে? বলো দিদি কথা বলো। হ্যালো, স্কুলে আছো ভাই? ডিস্টার্ব করলাম একটু। বলছি বিধান আমার কাছে প্রচন্ড বকা খেয়েছে আজকে। একটা তার ছোট সন্তান আছে, সন্তানটার জন্য তো আমার কথা হলো কি, আমি বউ খারাপ পথে চলে গিয়েছে, বউর সাথে ডিভোর্স হবে, আমি মেনে নিলাম, আমি করিয়ে দিচ্ছি, কিন্তু বাচ্চাটা তোর সাথে ডিভোর্স হবে না বাবার। তুমি তো একজন স্কুল শিক্ষক, তুমি তো ভালো জানো, তাহলে বাচ্চাটার জন্য তো কিছু করণীয় তার উচিত। হ্যাঁ বুঝলাম না। বাচ্চা বাচ্চা যেহেতু ছেলেটারও তো বাচ্চা, এটা তো অস্বীকারের জায়গা নেই, মা বাবা দুজন কেউ তো অস্বীকার করছে না। হ্যাঁ, তো সেই বাচ্চার আগামী দিনে যদি বাচ্চাটা ধরুন অন্য জায়গায় বিয়ে করলো, ও অন্য জায়গায়, তাহলে বাচ্চাটা তো পথে মাঠে মারা যাবে, তাহলে ওর নামে তো করা একটা কিছু রাখতে হবে। দেখো আমরা তো ভারতীয় সংবিধানের উপরে সাধারণ মানুষ যেতে পারি না, আমরা আইনটা মেনে আমাকে কাজটা করতে হবে সমাজে, এবং তুমি সেটা জানো। সেটা তো আমি বলছি যে বাচ্চার নামে কিছু একটা ফিক্সড ডিপোজিট করতেই হবে। একদমই তাই। যখন দেখা যাচ্ছে ওর মাও বিয়ে করে নিল বা ওর বাবা এক জায়গায়, তাহলে বাচ্চাটাকে কে দেখবে? তার তো একটা ইয়ে করতে হবে, তার একটা ব্যবস্থা তো করতে হবে। ঠিক বলেছো, সেটাই ওকে আমি বকলাম, ও আমাকে। ভারতীয় সংবিধান অনুযায়ী ওই বাচ্চা যতদিন পর্যন্ত থাকবে তার একটা ভরণ পোষণ দিতে হবে, এটা আমি যতটা জানি, আমি জানি না সঠিক জানি কিনা। ঠিক বলেছো, ঠিকই বলেছো। ভরণ পোষণ দিতে হবে এবং তার ভবিষ্যতের অ্যাসেট তাকে দিতে হবে, যেহেতু ওদেরই ঔরসের সন্তান, অন্য কারো নয়, দায়িত্ব তাদের। ঠিক বলেছো তুমি। আমি যতটুকু জানি এইটুকু, আমি তো সবটা জানি না সংবিধানের, কিন্তু এটাই নিয়ম আমি জানি ভারতীয় সংবিধান। ঠিকই বলেছো তুমি, যেটা বলছো নিয়মটা তুমি ঠিকই বলছো। বাবা মা দেখো, বাবা মা ডিভোর্স হয়, সন্তানের ডিভোর্স হয় না, বাবাকে তার দায়িত্বটা পালন করতে হবে। মা যতটুকু পারবে মা করলো, বাবাকে তো করতেই হবে আইনত ভাবে। তো আমার কথা হলো কি, ওকে আমি বলেছিলাম যে 1 লাখ টাকা তুমি জোগাড় করো, তো ও বললো পারবো না, 15,000 টাকা দেবে। 15,000 টাকায় কি হয় ভাই বলো তুমি? 15,000 টাকায় বর্তমান সমাজে কি হয়? 15,000 টাকা তো 1 মাসের ব্যাপার থেকে, একটা বাচ্চার পড়াশোনার খরচ আছে, তার লাইফটা তো ওভাবে হবে না 15,000 টাকা। ও সুযোগ পাচ্ছে, পাবলিক মুখের কাছে তুমি পাঠিয়েছো, ও দেখছে ফুল পুরোপুরি সুযোগটা নিয়ে নেব। আর আমি তো ভাই তুমি জানো আমি এমন কাজ করব না। না না, ও সুযোগ নিচ্ছে, ও না না না, তুমি তো যেটা বললে লিগ্যাল পয়েন্টে, ঠিক আছে, আর ও সুযোগটা নিচ্ছে। আবার আমি ওর মায়ের সাথে কথা বলছি বলে আমাকে বলছে আপনি আমার মাকে প্রেশার ক্রিয়েট করছেন, তুমি জানো? এখনকার ইদানিং যা ভ্যালু, মার্কেট ভ্যালু মানে দ্রব্যমূল্যের, সেই অনুযায়ী ওকে বাচ্চাকে আরো বেশি দিতে হবে, ওটা ও জানে না, এই বিষয়টার উপর ও কিন্তু জানে না।
কোর্টে যদি যায় ওকে আরো বেশি দিতে হবে এই বাচ্চার নামে। হ্যাঁ, মাসে মাসে খোরপোশ করলেও তো 2000 টাকা করে ও পাবে। খরপোশ 2000 টাকা তো বাচ্চাই পাবে, তাহলে মাসে তাহলে হচ্ছে গিয়ে আপনার 5-12-60 টাকা তো 1 বছরই চলে যাবে। হ্যাঁ, সেটা তো বোঝান, আর কি বলবো আমাদের। আমি তোমাকে ফোন করলাম, তুমি পাঠিয়েছো ওকে বকছি, আবার তোমাকে গিয়ে কিভাবে বলবে। আমি দেখলাম খোকনের সাথে আমি কথাটা বলেই নি। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কি বললো? যে পাঠিয়েছে সে কি বললো? বাবা এখনই দেখবে তুমি? শোনো, উকিলের খরচা তোমার, ডিভোর্সও বিনা স্বার্থে দিচ্ছে। উকিলের যে খরচাটা সে ছেলেকেই ক্যারি করতে হয়। নিয়ম কানুনগুলো জানিয়ে দিচ্ছি লাইভ ক্যামেরার মাধ্যমে। আর খোকনকে তো বলেই দিলাম, আর 10টা ছেলেকেও জিজ্ঞেস করো। তোমার তো আবার সিভিক পুলিশ কোন বন্ধু আছে, সিভিক পুলিশ বন্ধুটাকেও জিজ্ঞেস করে নিও। থানার গাড়ি চালায় না কে আছে না একজন, জিজ্ঞেস করে নিও যে বাবলি মুখার্জি ম্যাডাম এই কথা বলেছে। এটা ভুল, আমাকে কি ঠিক করলো না ভুল করলো, আমি লাভ করলাম না লস করলাম। আর এটা যদি আমি বাবলি মুখার্জি ম্যাডামের মাধ্যমে না করি তাহলে আমার কি হতে পারে, একটু জিজ্ঞেস করে নিও। বেঁচে গেলে এই যাত্রা তুমি খোকনের জন্য। 30,000 টাকা, 15,000 টাকা মেয়ের জন্য ফিক্সড। আমরা সমাজসেবিকা হয়ে আমাদের মায়া লাগে বাচ্চাদের জন্য। তোমরা বাবা হয়ে জন্ম দিয়েছো, তা তোমাদের মায়া লাগে না গো? সবাই সবার চিন্তা করো তোমরা। তোমার মায়া আছে, তোমার মায়া আছে, রাগিও না। চেম্বারে অনেক লোক আছে তো, এখন চিৎকার চেঁচামেচি করলে বোমবাস্ট হবে। এখন এসব কিচ্ছু করিও না, মাথা এমনিই গরম। আমি এগুলো সহ্য করতে পারি না ভাই, আমি টোটকাটা মানুষ, আমি খুব বাজে মানুষ। আমি বকবো, ভালোবাসবো, কিন্তু তোমাদের অন্যায় পথে নিয়ে যেতে পারবো না। দাদা ভাই বলছি, কাল্লার কোর্টের মামলা এখানে করা যাবে গো? এখানে কারো? আচ্ছা, আর বলছি তাহলে তোমার কাল্লা কোর্টের কোনো উকিল দেখে দিতে পারবে? বলছি এদেরকে পাঠাবো, এরা ওর মিউচুয়াল ডিভোর্স চাই, আর ওই বাচ্চাটির জন্য 30,000 টাকা বাবা একটু ফিক্সড করে দিতে চাই। তো তোমার যদি বলি ভাড়া আছে তাহলে হবে না? আমি রেফারেন্স দেখিয়ে দেব। তাহলে আমি পাঠাবো তোমার কাছে এখন ওদের দুজনকে? আচ্ছা, পাঠাচ্ছি। আমার হাতে থাকলে আমি সবকিছু দেখতে পারবো। আর কাল্লা কোর্টে দিলে তারপরে কে কি করবে, কোন উকিলবাবু কেমন হবে, আমি কি করে বুঝবো বলুন? আমার পরিচিতি নেই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ তনিমাদি বলো। একদম ওকে জলের দর করে দিলে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওটা মান্থলি একটা করে দাও, 1000 বা কিছু একটা করে দাও। দেখো দিদি, প্রথমত হলো কি, আমি যেটুকু করছি না মেয়েটির মানে অনিচ্ছাকৃত করছি, মানে আমি জোর করছি অ্যাকচুয়ালি বাবাকে। মেয়েটা কিন্তু কিচ্ছু চাইছে না, মেয়েটা একেবারেই না করছে কালকে থেকেই। ও এখনো এসে আমাকে বলছে ম্যাডাম ছেড়ে দিন, ও টোকো দিতে হবে না, যা দিলে দিল, না দিল না দিল। এবার আমি সেই জায়গায় তারই স্বামীর সামনে আমি আর কি বলতে পারি দিদি বলো? আমার তো একটা মান সম্মান আছে। এটাও তো ঠিক কথা, বাচ্চাটার জন্য খারাপ লাগছে, এরা যা খুশি করতে থাক। একদমই তাই, একদম। বাচ্চাটা দেখো, যে বলো না, বলে দেখো না, 500 করে দেয় যদি, তাও তো বাচ্চাটার একটা বইপত্র। কিন্তু দিদি আজকে এই কথাটা আমি করে দিতে পারবো, আমি করে দিতে পারবো না বলবো না, কিন্তু এটা কি বলতো দিদি, চিরস্থায়ী হবে না, এটা ক্ষণস্থায়ী।
কারণ আজকে করে দেবো, কালকে দেবে না, পরশুদিন চলে যাবে, তারপর দিন হবে না। ঠিক আছে, ওটা ফিক্সডটা থাকবে, ফিক্সডের সঙ্গে এক্সট্রা হবে এগ্রিমেন্টটা করো। না না, এক্সট্রা বলতে ও যতদিন বিয়ে না করবে ওকে বিধানকে এটা করতে হবে, ততদিন পর্যন্ত বাচ্চার কাছে যাবে, দেখভাল করবে, ও যতটুকু সামর্থ্য সেটা গেল করলো, সেটা ওর ব্যাপার, কিন্তু বাচ্চার সাথে যেন যোগাযোগটাও রাখে। একদম একদম এইটুকু আমি করব। বিধান যদি এটা না করে তাহলে বিধানের কপালে কষ্ট আছে। একদম একদম বাচ্চার সাথে যোগাযোগ রাখবে, একদম যাবে, দেখতে যাবে, তোমার যখন মনে হবে বাচ্চা যেটা চাইবে তোমাকে, রুল চাও, পেন্সিল চাও, ওটুকু দিয়ে আসবে। তুমি যা দাওয়া তোমার ইচ্ছা সেটা এই নেবে না আমি জানি, তো তুমি দিয়ে আসবে। হ্যাঁ তুমি দিয়ে আসবে, তুমি বাচ্চাকে দিয়ে আসবে, বাচ্চার মায়ের জন্য তো কিছু করার দরকার নেই, বাচ্চার জন্য কোনো স্থায়ী জায়গা দরকার নেই, ওরা যেখানে আছে ওর সাথে যোগাযোগ থাকছে, তুই বাচ্চাকে দেখভাল দেখতে যাবে তো। একদম আমি ব্যাস। যেখানে থাকি কাজের সূত্রে যেখানে আমি আছি, আমি বাবলি মুখার্জি আছি, ঠিক আছে। ও আমার সাথে, ও যদি শোনো আমার শোনো, তুমি যখন এই আমি সুপ্রিয়াকে বলছি, তুমি যখন সুপ্রিয়া, শোন, কথা বলো। এসে পড়েছো, চিন্তা করো না। আমার একজন ফ্যান ফলোয়ার, কথা বলো দিদি হন। তুমি যখন এসে পড়েছো আমার কাছে, কোনো চিন্তা করো না। সেটাই আমি বলছি, আমি কোনো কাজের সূত্রে যদি বাইরের দিকে কোথাও থাকি, ঠিক আছে, উনি যদি বলে যে দেখা করবো, আমাকে আগে বলতে হবে, ঠিক আছে, কথাগুলো। হ্যাঁ সময় নিয়ে তারপরে যাবে। সেটাই, এইটা আমি বলবো না, কারণ আমি চাই তার মানে বাবার জায়গাটা সে পরিপূর্ণ পাক, ঠিক আছে। হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ সেটাই। বুঝেছো বিধান, বুঝেছো কি বললাম? হ্যাঁ দিদি, থ্যাংক ইউ, ঠিক আছে। তাহলে বুঝেছো কি বললাম? বাচ্চা যেন আমি কোনো সময় না শুনি যে বাচ্চা বাবাকে ডাকছে, বাবা কথা বলছে না। ডিভোর্স হয়ে যাক, যা হয়ে যাক, বাচ্চার সাথে ডিভোর্স হচ্ছে না। হ্যালো, কে বলছো গো? পারমিতা বলছি দিদি, আমি লাইভটা দেখছিলাম এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আমি পারমিতা বলছি, আমি লাইভটা দেখছিলাম দিদি। ও পারমিতা, বলো। হ্যাঁ বলছি দিদি, শোনো না প্লিজ, বাচ্চাটা না জলে ভেসে, ওই 30,000 টাকা ওকে, ওই ওনার মা বলছিল যে 50,000 টাকা, ওটা করে দাও দিদি, খুব খারাপ লাগছে দেখে। ব্যাপারটা শোনো, ওর মানে আমি যেটা তোমাদেরকে বলি বোন পারমিতা, যে এই যে সুপ্রিয়া না কিচ্ছু নিতে চাইছে না। এবার আমি খুব জোর জবরদস্তি করছি। এবার ওর স্বামীকে দেখছে, স্বামী দেখছে আমার বউ নিতে চাইছে না, ম্যাডাম জোর জবরদস্তি করছে। এবার দেখো, আমি তো ভাই সিঁদুরে মেঘ দেখে ভয় পাই। ওর মনে হতেই পারে যে ম্যাডাম এখানে এটা জোর করে করিয়ে দিই, ম্যাডামের কিছু ইনকাম আছে। আপনার যখন ফিক্সড করবে তখন তো সবকিছু একটা এগ্রিমেন্ট থাকবে, তো ম্যাডাম যদি ওখান থেকে কিছু নেয় তাহলে তো ও তো বুঝতেই পারবে। আর আমি তো এই মানসিকতা নিয়ে, আমি তো নিজেই বললাম আমি ওর নামে 5,000 টাকা আমি কষ্ট করে পরিশ্রম করে রোজগার করি। তো প্রথম দিন গিয়ে বাচ্চাটার জন্য যা করলেন, আর আজকে বাচ্চাটা এসে যেভাবে পিসিমণি করে যাচ্ছে, আমরা তো বুঝতেই পারছি যে ওইটুকু বাচ্চার মনেও আপনার জন্য ভালোবাসা জন্মে গেছে এখন থেকেই, মানে ওই একটা দিন দেখেই, সে তো বুঝতে পারছি। কিন্তু 30,000 টাকায় আজকাল কিচ্ছু হয় না। একটা বাবা, উনি তো রাজমিস্ত্রির কাজ করে অনেক ভালো, কোনো কোনো বাবা ঠেলা চালিয়ে, রিক্সা চালিয়েও তার বাচ্চাকে মনে হয় অনেক ভালোভাবে রাখে, তো 30,000 টাকায় কিচ্ছু হয় না আজকাল। আমি তো পারমিতা অনেক জোর করছি, বলো, আমি তো চিৎকার চেঁচামেচি জোর জবরদস্তি করে ওকে বকুনি দিয়ে এটা করছি, কি করব বলো? মানে আমরা অবাক হয়ে যাচ্ছি জিনিসটা দেখি যে ওর মানে বউয়ের প্রতি টান আমি ছেড়েই দিলাম, নিজের সন্তান কিভাবে চুপ করে বসে আছে ওরকম করে, আমাদের দেখেই কেমন লাগছে একটা। ঠিক আছে দিদি, দেখো একটু বলে বুঝিয়ে দেখো কি করা যায়। ঠিক আছে বোন, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থেকো দিদি। হ্যাঁ তুমিও ভালো থেকো, বাই। সবাই এখানে বলছে যে 50,000 টাকা একটু ফিক্সড করে দাও কষ্ট করে, রিকোয়েস্ট করছে সবাই। এবার তুমি জানো, বলো কি করবে বলো? তুমি না দিলেও ডিভোর্স হবে, আমি তোমাকে এইটুকু বললাম।
সুপ্রিয়া যেখানে রাজি, মিয়া বিবি রাজি, তো কিয়া করেগা কাজে। আমি আর এরকম কত মানুষের ফোন, এটা কেউ মেনে নিতে পারবে না। আমি এটা অন্যায্য কাজ করছি। হ্যালো, হ্যাঁ দিদি বলো। হ্যাঁ দিদি বলো। হ্যালো, হ্যাঁ দিদি শুনছি, বলো। হ্যাঁ বলছি এখন থেকে আমি তোমাকে পিসিমণি বলে ডাকবো। আর তোমার যত শাড়ি পুরনো হয়ে যাবে, ব্লাউজ পুরনো হয়ে যাবে, সব নিয়ে চলে আসবো। ওগুলো খুব সুন্দর। এরকম কেউ করে না, ওরা এটা তোমার কাছে সুযোগ নিচ্ছে। ওরা বসে আছে, ওদের সামনেই বলছি। মেয়েটির কথা বলছি না, মেয়েটি তো কিছু চাইনি। দেখছে যে দিদি ভীষণ নরম, দিদির চোখে জল। ভাইটিকে বলবো যে আরেকটু চিন্তা করতে, আরেকটু ভাবতে। সারাটা জীবন তো রোজগার করবে, অল্প বয়সের ছেলে, অনেক টাকা রোজগার করবে, দ্বিতীয় বিবাহ করবে, সেই ঘরে সন্তান আসবে, তার দায়িত্ব পালন করবে। ভুল বলছি কিছু বোন? না। হ্যাঁ, এবং মা কিন্তু সঙ্গে সঙ্গেই যখন তুমি বললে, তখন সঙ্গে সঙ্গেই বললো যে তাহলে আর কি বলবো বলো, 50,000 টাকা করে দাও, কষ্ট করে দিয়ে দেবো ওখানে। তার মানে কি তোর 50,000 টাকাটা দিতে পারতো। তারপরে না তুমি 5,000 টাকা দিতে, ওদের মেয়েটির নামে 55,000 টাকা থাকতো। বাচ্চাটা বড্ড মায়ায় ফেলেছে কিন্তু সবাইকে, শুধু তোমাকে নয় আমাদেরও। একদমই তাই, এত মায়া ফেলেছে, আমরা বাচ্চাটাকে দেখছি শুধু সবাই। কাজেই দেখো তোমার কাছে যে বোধহয় আঙুর বা কিছু নিয়ে গেছে, পিসিমণি একটু কেটে দাও না। হ্যাঁ আমাকে বলছে পিসিমণি একটু কেটে দাও না। আমি ওই জাস্ট আমার একটু দেরি হয়েছে আসতে, আমি ওইখান থেকে দেখা স্টার্ট করেছি। আমি কমেন্টেও লিখেছি যে আজকে তোমার শাড়িটা খুব সুন্দর, শাড়িটা রিজেক্ট হয়ে গেলে পরে আমাকে দিয়ে দিও তো, আমি আলমারিতে রেখে দেবো, বলবো বাবলি বোনের শাড়ি আমি পেয়েছি। এটা যে কত বড় পাওয়া ওদের কাছে। 5,000 টাকাটা 5 কোটি টাকার থেকেও বেশি। সবকিছুর মূল্য বিচার করা যায় না, অর্থনৈতিক মূল্য বিচার করা যায় না। আমার সামর্থ্য থাকলে আমি আরো করতাম, কিন্তু আমি অক্লান্ত পরিশ্রম করে মানুষের লাঠিয়ে থাকে রোজগার করবো, আমি ওকে দেবো। তোমার সামর্থ্য হোক, একজনের জন্য নয়, এরকম একটু একটু করে অনেকের জন্য করতে পারলে বিন্দুতে সিন্ধু হবে। হ্যাঁ, একটু একটু করে অনেকের জন্য করাটাই ভালো। সামর্থ্য থাকলে হয়তো তুমি আরো 5,000 টাকা ওকে দিতে পারতে। দেখা গেল কি ভবিষ্যতে এরকম আবার কেউ আসছে, তার কথাও তুমি এইভাবেই চিন্তা করছো, সেও তোমার মায়ায় বেঁধে ফেলেছে। যেটুকু দিয়েছো সেটুকুই ওদের কাছে তোলা থাক। এবং ওই বোন না আমার মেয়ের মতন, আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়ের মতন ওকে বলবো যে মা গো, তুমি এই যে দিদির এই অবদানটাকে মনে রেখো। বাবা মনে রাখবে কিনা জানি না, মা হিসাবে মায়ের এই অবদানটা মনে রেখো। আমাদেরও চোখে জল এসে যাচ্ছে এটা দেখে। ঠিক আছে বোন, ভালো থাকো। আর ওদেরও বলবো বাচ্চাটাকে যেন সুস্থভাবে দীর্ঘায়ু করতে পারে। আর তো কিছু বলার নেই। থ্যাংক ইউ দিদি, প্রণাম নিও। হ্যাঁ কি করবো ভাই বলো প্লিজ। আমি আবার কি বলবো, আমার তো বলার নেই। বলো তুমি প্লিজ, আমি উকিলের সাথে কথা বললাম, এখন তো কোর্টে পাঠাবো। কথা বলতে পারবে না? আমি আর কিছু বলতে পারবো না। তাতে কি করবে তুমি জানাও। হ্যালো, হ্যাঁ ব্রততী বলো বোন। বলছি তুমি ওটা 50 করো, ও যদি পার মান্থ কিছু নাই দিতে পারে কি হয় গো? 30,000 টাকায় কি হবে? আমরা দেখছি এতটা খারাপ লাগছে। মেয়েটা নয় বলছে কোনো একটা জায়গা থেকে, যাই হোক একাই পারবে, কিন্তু এটা বাবাটা কিরকম? একটা মেয়ে 30,000 টাকায় কি হবে সারা জীবন? মেয়েটা যদি ওর সাথে থাকতো, ওর পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে, শরীর খারাপের দায়িত্ব থেকে শুরু করে সবকিছুই তো ওকে নিতে হতো। উনি তো একটা বাবা। একটা 30,000 টাকায় উনি নিজেও জানে এটা 30,000 টাকা। ও 30 তো বলেইনি, ও 15 বলেছিল। আমি বোনটা মানা করছে, তারপরও আমার নিজেরই মানে ঠোঁট কাঁপছে। বলবো কিছু যদি মানুষ মনে করে। না দিদি, আমাদের নিজেদের চোখে জল চলে আসছে। 30,000 টাকা বাবাটা কি করে বলছে? কি করে? অন্তত 50 দিক না দিতে পারলে পার মান্থ এটা হবে না। আজকে দেবে হয়তো, কালকে দেবে না। উনি অন্তত 50 দিক, যেভাবেই হোক। 50,000 টাকাও কিছু না একটা মেয়ের জন্য। সন্তানের জন্য কি এরকম বার্গেনিং করা যায়? সন্তানের দায়িত্ব তো সে পরে বিয়ে করুক আর যাই করুক, সন্তানের দায়িত্ব তো সন্তানই হয়, বাবারই তো সন্তানের দায়িত্ব। একদমই তাই। সে কি করে 30,000 টাকা কোথায় বাবা নিজের থেকে ইয়ে করবে? তুমি প্রেশার
তুমি বলছো, তুমি এ করছো। 30,000 টাকা দিদি করো না, কিছু হয় না দিদি 30,000 টাকায়। আজকে মেয়ের শরীর আছে, সবকিছু আছে, শরীর খারাপ থেকে শুরু করে হতেই পারে একটা বাচ্চা, তার পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে সবকিছু আছে। একদম করো না দিদি তুমি 30,000 টাকা, তুমি অন্তত ওটাকে 50,000 করো। ওনার মা তো বললো 1 লাখ থেকে কমিয়ে 50,000 যখন আনলো, এটা 30,000 দিদি করো না। ওনার মা কি বললো গো, আমি শুনিনি। হ্যাঁ দিদি, ওনার ভাইটির মা কি বললো? তুমি যখন বললে না 1 লাখ টাকার জন্য, হ্যাঁ, ওনার মা বললো না 1 লাখ করো না, ওটা অন্তত 50,000 করো বলেছে। দেখি রেকর্ডটা শুনি। বলেছে? ও তাহলে আমি শুনিনি, নালে আমি তো এগুলো করতামই না। থ্যাংক ইউ। সমানে কমেন্ট করছি, ওই জন্য মা তো বললো 50,000। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তাহলে ঠিক আছে, দেখি দাও রেকর্ডটা শুনি। হ্যাঁ 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 দিদি, হ্যাঁ দাও, তারপর আমি উকিলের কাছে পাঠাচ্ছি। থ্যাংক ইউ ব্রততী, থ্যাংক ইউ। আমি এতটা ইমোশনাল হয়ে গেছি না, আমার আর মাথা কাজ করছে না। এই রেকর্ডটা শোনাও দেখি। মা বলেছে না, মাথা কাজ করছে না আমার। এটা কোনো কিছু ভবিষ্যৎ? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, রুম্পা বলো, রুম্পা বলো। আমি একটা কথা বলবো, যেটা গতকালও আমি বলেছিলাম, মানে আমি না এই লাইভটা পরশুদিন হয়েছিল, তো আমি গতকাল দেখেছিলাম, তো আমি দেখেই হয়তো কেউ কেউ খেয়াল করে থাকবে, দেখেই আমি বলেছিলাম যে এই মেয়েটির কে নিয়ে আমি ভেতর থেকে খুব ফিল করছিলাম দিদি। হয়তো মুখে অনেকটা খারাপ মেয়েটি, কিন্তু এই এতটা তিক্ততা কিভাবে ওর মনের মধ্যে আসলো, এটা নিয়ে কিন্তু আমি বারবার প্রশ্ন করেছিলাম। গতকাল যখন তুমি লাইভে রাত্রিবেলা কথাগুলো বললে না দিদি, ভীষণ ভাবে টাচ করছিল আমাকে, কারণ প্রত্যেক কটা কথা আমার মনের সঙ্গে ভীষণ মিলে যাচ্ছিল। এখন একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি দিদি, একটা জিনিস যেটা আমার খুব মনে হচ্ছে, ভাইটি আমি জানি না কি শুনে বা কতটুকু তোমাকে চিনে এসেছে, ওর বোধহয় ধারণা ছিল ফ্রি অফ কস্ট ও ডিভোর্সটা দিয়ে চলে যাবে, কারণ ও তোর বউকে খুব ভালো চেনে, মেয়েটির দেবে আত্মসম্মান বোধ, সেটা কিন্তু ও জানে ওর বউ ওর সামনে ঝুঁকবে না, ওর থেকে টাকা নেবে না, তুমি তোমার মতন কাজটা করে দেবে, ও গরিব মানুষের একটা মানে ডিভোর্স ক্লাস তৈরি করে ও ফ্রিতে চলে যাবে। ও কালকেও আমি লাইভেও কমেন্ট করেছিলাম, ও কালকে বাচ্চাটি কোলে নিয়ে বসেছিল, যখন সংসার শেষ হয়ে যাবে ফাইনাল কথা হচ্ছে, তখন ও হাসছে, তখন ও হেসে যাচ্ছে বসে লাইভে। আমি দেখেছি জিনিসগুলো, খুব মন দিয়ে আমি ওকে লক্ষ্য করেছি। একটা মেয়ে এতখানি আমার কালকের কথাগুলো মিললো তো? হ্যাঁ একদম মিললো দিদি। রাত্রে এসছো এটা শুনে বের করো তো, কত থেকে কতটুকু শোনো তো, শুনে বের করো যে মা বলছে 50,000 টাকা, আমি বলছি 1 লাখ টাকা, মা বলছে 50,000 টাকা। ওই টাকাতেও হয় না 50-1 লাখ, এটা কোনো অ্যামাউন্ট নয় একটা বাচ্চার জন্য। কিন্তু আমি তার উপরেও বলবো যে মেয়েটি কিন্তু একবারও মুখ খুলে বলেনি আজকে স্বামীর এই কারণের জন্য আমি এরকম হয়েছি, কিন্তু মেয়েটার চরিত্র কিন্তু সবার সামনে খুব ভালোভাবে ছেলেটাও খারাপ প্রমাণ করে ছেড়ে দিল। একদমই তা, আমি তো কালকেই তো বলেছি আমি মানুষের মনটা পড়তে শিখি। আমি যখন ওর সাথে কথা বলছি না, আমি হ্যাঁ মানে ও নিশ্চয়ই আছে, আমি শুনতেও পাচ্ছি নিশ্চয়ই। আমি তোমাকে বলছি বোন, তুমি ভীষণ বড় মনের মানুষ, তুমি কি ভুল ভ্রান্তি করেছো আমি জানি না বোন, কিন্তু তুমি ভীষণ বড় মনের মানুষ। আমি অনেক শিক্ষিত মেয়েতে দেখেছি, শেষমেশ বলে সন্তানের জন্য কিছু দাও, তোমাকে স্যালুট বোন, এটা আমি বলবো। তোমরা এভাবে পাশে থাকো, অনেক মানুষ বেঁচে যাবে গো। মেয়েরা পারে না, কিন্তু এই খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি। না না আমিও নিতে পারছি না, কিন্তু আমারও একটা কেমন বিবেকের কাছে দংশন হচ্ছিল যে কে কি ভাবছে লাইভে আমি জানি না। ছেলেটিও দিতে চাইছে না, মেয়েটিও নিতে চাইছে না, আমি এগুলি প্রেশার করছি, আমার নিজের মনের কথা তো প্রকাশ করতে পারছি না। না
সত্যিই তাই। আমি তো বললাম খারাপ হওয়ার পেছনে কালকে যেগুলো যেগুলো বলেছি তোমরা খালি মিলিয়ে নাও যে দিদি কি করে এগুলো বললো, কই মেয়েরই তো এগুলো বলছে না, দিদি কেন বললো। কারণ আমি মানুষের মনটাকে বুঝতে পারি, বুঝেছো। করবে না, সংসার করবে না, সংসার হবে না, এ সংসার হবে না, হবে না। ঠিক আছে গো। হ্যাঁ সীমাদি দাঁড়াও, রুম্পার সাথে কথা বলছি, এক মিনিট, রুম্পাদির সাথে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রুম্পা। ও না না, আমি ওই তোমাকে দিদি বলে ফেলেছি, টেনশন। ঠিক আছে আমি রাখি বোন, সীমাদি ফোন করেছে। হ্যাঁ সীমাদি বলো না, তোমার মা রেকর্ডটা শোনাও না। হ্যাঁ সীমাদি বলো। হ্যালো। হ্যাঁ দিদি। আরে মানে আমি তো সেদিনকে ভাবছিলাম ওইটাই, তুমি যে বলছিলে যে তুমি যে নিজের থেকে এটা বললে, ওদের তো কারোর কোনো চাহিদাই ছিল না। তুমি যে কাজটা করছো সত্যি কথাই তোমাকে স্যালুট জানানোর মতন গো। সত্যি তুমি তুমি এই জন্যই আমি বারবার বলি যে তুমি তোমার জায়গায় অন্য কাউকে ভাবা যাবে না। যে তোমাকে একজনা নিয়ে গেল, তাদের কোনো ডিমান্ড নেই, কিন্তু তুমি নিজে থেকে বলছো বাচ্চাটার কথা। আর বাবাটা তো সত্যি কথাই বদমাইশ, মুখের মধ্যেই মানে হয়েছেই ছাপ। যাই হোক, তুমি যেটা করছো ভালোই করছো, তুমি খারাপ কখনোই করবে না, তবে তুমি মেয়েটার দিকে তাকিয়ে একদম ঠিকই করছো। থ্যাংক ইউ দিদি, এইভাবে মেন্টাল সাপোর্টটা করো, তার সাহস পাবো। ঠিক আছে দিদি, প্রণাম নিও। ঠিক আছে ঠিক আছে দিদি। এই পেয়েছো? দাও দেখি, 1 লাখ টাকা বলেছি, তখন মা বলেছে 50, ওইটুকু হলেই এখন উকিলের কাছে পাঠাবো। ঠিকই বলেছে। ভালোবাসা মরণ দশা না। 2 লাখ টাকা। হ্যালো হ্যালো, এই তোমরা 8250 তে কল করো না, একটু শোনা যাবে, ওই ফোনটা শোনা যাচ্ছে না। 8250 3863 34। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বসার জায়গা নেই, ওই লোকগুলো দাঁড়িয়ে আছে। শঙ্কর শঙ্কর নেই? আর এলে বলবে তো, ওকে আমি উকিলের কাছে পাঠাবো। হ্যালো হ্যাঁ অনন্যা বলো। হ্যাঁ আমি তোমার লাইভটা দেখছিলাম, তো তুমি না ওই বাচ্চাটার জন্য অ্যাটলিস্ট 50,000 টাকা তুমি করে দাও দিদি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি কিন্তু লাইভটা খুব ভালো করে ফলো করছি। ও যখন বললো না 10,000 না 15,000 টাকাও দিতে পারবে, তখন তুমি কিন্তু বলেছো যে এই 10,000 আর 15,000 টাকা দিয়ে বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, ওর পুরো ফিউচার পড়ে আছে। ও কিন্তু মিডিলে একটা কথা বললো, আমার কি লাভ হলো তাহলে? ও চাইছিল বিনা পয়সায় ওর বউকে ডাইভোর্স দিয়ে ও মানে নিস্তার পেয়ে যায়। আমি বাবলি মুখার্জি এই কাজটা তো করি না গো। সেটা এক্স্যাক্টলি তুমি বলছো। আরে দিদি ওই দিনও ওই বাচ্চাটাকে ও একটা চকলেট পর্যন্ত কিনে দিতে পারেনি, তুমি বলায় ও হরলিক্স কিনে দিল। নিজের বাচ্চার জন্য বাবা হয়ে ও ভাবছে না। তুমি একটা জামা তো ওকে দিতে পারতো, সেটার জন্য আমার সঙ্গে খুব রাগ হয়েছে। এক্স্যাক্টলি ওইটাই তো আমরা দেখছি, আর আমরা সবাই কমেন্টে ওই কথাটাই বলছি যে ও বাবা হয়ে বাচ্চাটাকে করছে না, তুমি গিয়ে ওই বাচ্চাটার জন্য সবকিছু কিনে দিচ্ছ।
প্লিজ দিদি তুমি ওই বাচ্চাটার পুরো ফিউচার পড়ে আছে, অ্যাটলিস্ট 50,000 টাকা তুমি করে দাও। আর ওই কি বলে ভাইয়ের মাও তোমার সাথে যখন কথা বলছিল না, হ্যাঁ ওই রেকর্ডটা শুনলে আমি উকিলের বাবুর কাছে পাঠাতে পারবো। হ্যাঁ হ্যাঁ ওইটা আছে। আচ্ছা ভালো দাও করে শোনো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ অনন্যা। ঠিক আছে দিদি, রাখছি। ঠিক আছে, আমিও 50,000 টাকা না হলে ডিভোর্স করাবো না, তোমাকেও ডিভোর্স দিতে দেবো না। কারণ আমি বাচ্চাটার কথা ভাববো, তোমরা যে যার মতো ফুর্তি করবে আর বাচ্চাটার জীবন নষ্ট হবে আমি করতে দেবো না। বাচ্চার জীবন এমনিও নষ্ট, কিন্তু যদিও কিছু মানবিকতা আমার কাছে, আমি একটু পরিষ্কার থাকবো। এই পাসওয়ার্ড খোলো, নাহলে এইসব মানুষগুলো ঢল নেমে যাবে ওর বাড়িতে, বুঝতে পেরেছো? এরা ফ্যান ফলোয়াররা মানে ওর প্রতি মায়া পড়ে গেছে না বাচ্চাটার প্রতি। হ্যালো, হ্যাঁ ইন্তেহা বলো। হ্যাঁ দিদি নমস্কার। বাচ্চাটার জন্য অনেক আদর ভালোবাসা, ঠিক আছে। 50,000 টাকার নিচে কিচ্ছু হবে না, ঠিক আছে। 10,000, 15,000, 30,000 কিচ্ছু হবে না। আর ওনার মা বলেছে 50,000 টাকা দেবে, ঠিক আছে। বাচ্চাটা দিকে না দিলেও তোমাদের দাদি যখন 50,000 টাকা দিতে হবে, 50,000 টাকা না হলে ডিভোর্সও করাতাম না আমি। না একদমই না। আর তাছাড়া বাবা হয়ে কি করে এই কথাগুলো বলছে? আমি 15,000 টাকা দিয়ে আমি বিয়ে হয়ে যাবো? উনি বাবা তো, বাবারা মানে বাচ্চাটা এতবার করে বাবা করছে, আমরা নিজেরা দেখে আমি আমার মেয়ের কথা চিন্তা করছি যে আমি হলে কি পারতাম এই কথাটা। আর এই যে সুপ্রিয়ার কথা বলছি, ও মা হয়ে কি করে বলছে আমি কিছু নেব না? ও চাহিদা নেই, ও মনের থেকে বলছে, সেটা আমি ওকে কিছু বলবো না। মা তো জগৎ জননী, ওর জন্য ওর মায়ের বক্তব্য জগৎ জননী বলে যে আমার মেয়েকে আমি কালকে তো বলে কালকে আমাকে বলেছে আমি দেহ ব্যবসা করে হলেও মেয়ে মানুষ করবো। আর ওরা আমার ব্যাপার বলেছে যে আমি 50,000 টাকা দিতে পারবো। তুমি কেন চোখের জল ফেলছো? আমি এগুলো সহ্য করতে পারি না বোন। তোমার চোখের জল দেখো তো আমাদের চোখের জল বেরোচ্ছে। তুমি কাঁদবে না দিদি, তুমি একদম কাঁদবে না। মানে আমার তো অনেক হাত পায়ে শিকল দিয়ে বাঁধা, আমি অনেক কথা বলতে গেলেও বলতে পারছি না, তোমরা বললে বলে একটু সাহস পাচ্ছি। তুমি একদম কাঁদবে না, তোমার কান্না দেখে কিন্তু আমরা সবাই কাঁদছি। এরম করো না কিন্তু, কাঁদবো তাহলে। তুমি কাঁদবে না। আমি এখন অব্দি খাইনি জানো দিদি, এই লাইফটা দেখছি, তুমি একদম কাঁদবে না। কেঁদো না বোন, তোমরা কাঁদলে আমার কষ্ট হবে গো। তুমি আমাকে একটু স্ট্রং হয়ে কাজ করতে দাও, স্ট্রং না হলে আমি এখন দুর্বল হয়ে গেলে সব ফায়দা সবাই লুটে নিয়ে চলে যাবে। আমি বলবো, সবাই বলবে 15,000, 30,000 একদম হবে না। ঠিক আছে, 50,000 টাকা দিতেই হবে ওনাকে। তাই হবে, তোমাদের কথাই শেষ কথা। হ্যাঁ একদম ঠিক আছে, রাখছি দিদি। থ্যাংক ইউ। হ্যাঁ দেখেছো কত মানুষ ফোন করছে এখন। রেকর্ডটা চালিয়ে দাও ভাই, পাসওয়ার্ড দেওয়া। এই বলছি উকিল বাবুর কাছে এদেরকে নিয়ে যাবা, দিয়ে ফোনটা ধরিয়ে দিবা অরূপদার কাছে। হ্যাঁ আমি বলেছি কোর্টে। আমি টাইম দিচ্ছি, আমি ডিভোর্সটা ফাইল করাবো, উকিল বাবুর কাছে টাকাটা সে জমা দেবে। ডিভোর্সের আগে সেই টাকাটা ফিক্স করে দেবো। ডিভোর্সের ডেট আছে, সেই ডেটের 1 সপ্তাহ আগে টাকাটা ফিক্স করে দেবো। ফিক্স করে দিয়ে উকিল বাবুর কাছে কাগজটা দিয়ে দেবো, উকিল বাবুর মাধ্যমে ওদের হাতে বুঝিয়ে দেবে। আমি ডকুমেন্টসটা আমার কাছে একটা জেরক্স রাখবো, ব্যাস। তাহলে কি বলবো মা, তাহলে ওই 1 লাখ করে না সবার ফোন তুলছি, রেকর্ডটা শুনে নি। আমি যদি এরকম কাজ করি উকিল বাবু তো মানবে না। আমি যে উকিল বাবু চেম্বারে নিয়ে যাবো, উকিল বাবু তো আমাকে বলবে যে আপনি অপরাধজনক কাজ করছেন একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে। আমি সামর্থ্যের বাইরে যেতে চাইছি না কাকিমা, আপনি বলুন আপনার সামর্থ্যটা বলুন, আমিও কম বেশি বলবো। জামা কাপড় কিনতে গেলেও তো কম বেশি 5 টাকা 10 টাকা কেউ কমে কেনে, কেউ বেশিতে কেনে। তো এটা তো আমি বার্গেনিং করতে আসিনি। আপনি বলুন আপনার নাতনির জন্য, আপনাদেরই বংশের নাতনি, আপনাদেরই রক্তের, তো কি করা যায়? একটু প্রমাণটা রাখতে দাও। যেটা করবেন তারপরে আমি উকিল বাবুকে ফোন করবো, দুজনকে ডেকেছি। চলে গেছে তো, বলে দিয়েছে তো 50,000 টাকা চলে গেছে, আগে চলে গেছে তো আগে। এখানে শোনালো নাকি? এখানে আমি প্রমাণ রাখবো।
বলেছে তো এখানে। ওইটা শোনাও। এই তো শুনলো তো। এখানে শুনেছেন আপনারা? আপনারা কি শুনেছেন যে 50,000 টাকার কথাটা, রেকর্ডটা যে শোনালাম আপনাদেরকে? ওর আগে যখন আমি 1 লাখ টাকা বললাম। হ্যাঁ পিসুমণি, আমি তো ওর বেশি কিছু পাচ্ছি না, তাহলে এখন কি করি? তাহলে ওই তো আপনি কিছু দেবেন, ছেলে কিছু জোগাড় করবে, সবাই মিলে একটুখানি করবেন একটা, ওদের মধ্যে ডিভোর্স, তাহলে আমি করিয়ে দিতে পারবো। সবাই মিলে একটু ব্যবস্থা করুন, আমি টাইম দিচ্ছি। আমি ডিভোর্সটা ফাইল করাবো, উকিল বাবুর কাছে টাকাটা সে জমা দেবে, ডিভোর্সের আগে সেই টাকাটা ফিক্সড করে দেবো। ডিভোর্সের ডেট আছে, সেই ডেটের 1 সপ্তাহ আগে টাকাটা ফিক্সড করে দেবো। ফিক্সড করে দিয়ে উকিল বাবুর কাছে কাগজটা দিয়ে দেবো, উকিল বাবুর মাধ্যমে ওদের হাতে বুঝিয়ে দেবে। আমি ডকুমেন্টসটা আমার কাছে একটা জেরক্স রাখবো, ব্যাস। তাহলে কি বলবো মা, তাহলে ওই 1 লাখ করে না 50,000 লিখে দাও। আচ্ছা হয়ে গেছে, উকিল বাবুর কাছে নিয়ে যাও, উকিল বাবুর কাছে নিয়ে যাও। আমাকে ফোনটা ধরিয়ে দাও, রিচার্জ করেছো ফোনে? হ্যাঁ ফোনটা ধরিয়ে দাও, দুজনকে নিয়ে যাও, পিসিকে নিয়ে যাও। এই আধার কার্ড ভোটার কার্ড কই? দিয়েছি তো একবার। ওই দেখি, আর একবার দেখি। অরিজিনালটা নিয়ে এসছো? এই তোমার নিয়ে এসছো? ঠিক আছে লিখে নাও, তারপর ডকুমেন্টস দেবো। ওরটা ওকে পাবো না, আমি তোমাকে পাবো। আধার কার্ডটা আমার জেরক্স করানো। যান কোর্টে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। যাও। এই বিধান, মা বলে দিয়েছে 50,000 টাকা, এখানে লোকও বলেছে 50,000 টাকা। মা যদি 50,000 টাকা নাও বলতো, আমি বাড়িতে যেতাম, তোমার মাকে আর 20,000 টাকা জোগাড় করতে বলতাম, 50,000 টাকা করতাম। জনতার রায় শেষ রায়, ঠিক আছে? কি করবে? হ্যাঁ না, তুমি এটা কি বললে? তুমি কি বললে বলো? আমার যেটুকু সামর্থ্য আমি দেবো, বাকিটা মা দিয়ে দেবে। না তুমি কেমন করে বললে কথাটা যে করবে? মানে মা বলে ফেলে অনেক বড় ভুল করে ফেলেছে। মা নিজে মুখে বলেছে 50,000 টাকা দেবে, তাহলে আমার যেটুকু সামর্থ্য আমি দেবো, বাকিটা মা দিয়ে দেবে। মাকে আর একবার ফোন করো, বলো মা আমরা কোর্টে যাচ্ছি, তুমি বলেছো 50,000 টাকা, তুমি যে কথাটা আমাকে বলছো সে কথাটা এখন এখানে বলো, দিয়ে রেকর্ড করো। এখন মোটামুটি আমি করো, মোটামুটিটা করো। আমি এখন আমার বলতে আমি তো ব্যালেন্স আমি রাখি না নিজের কাছে। হ্যাঁ ঠিক আছে, এখন মায়ের যদি ব্যালেন্স জমানো থাকে ভালো। মায়ের ব্যালেন্স জমানো থাকে ভালো? মা কি বিয়ে করে সন্তানটাকে জন্ম দিয়েছিল? তোমাকে জন্ম দিয়েছে, তোমার সন্তানটাকে কে জন্ম দিয়েছে? তোমরাই তো দিয়েছো। এখন মায়ের কাছে ব্যালেন্স থাকে ভালো, না ভালো থাকলে কি হবে? এই ম্যাডাম কি বলছে? 50,000 টাকার কথা বলেছো, দেবে তো? স্পিকারটা অন করো, কি করে বুঝবো? রেকর্ডটা করো। আরে পরামর্শ তাহলে সেরকম ভাবে কথাটা বলো তুমি। সেরকম যদি পরামর্শ করো তাহলে মোটামুটি তাহলে হয়তো 2-1 দিন হয়তো পেছিয়ে দেওয়া যাবে। পিছনে যাবে না, এটা মিউচুয়াল ডিপোজিট 6 মাস টাইম লাগে। না না, ওই অ্যামাউন্টের কথাটা বলতে হবে। পেছানো যাবে না তো? ও যদি ঘুরে যায় আমি আর কি করব? মা বলছে যে ও যদি ঘুরে যায় আমি কি করব? ও যদি কালকে বাড়ি গিয়ে যদি বলে যে ম্যাডাম আপনি ডাকলে যাব না, এর কথা বলেছি। হ্যালো কাকিমা, বলছি আজকে মেয়েটাকে আজকে আমি ডেকেছি, মেয়েটা আজকে এসেছে। কালকে তো মেয়েটা কারো বুদ্ধি শুনে নাও আসতে পারে। হ্যাঁ এবার আপনারে আমি উকিল বাবুর কাছে আজকে ওকে নিয়ে এসেছিলাম, আমি ওকে বলেছি সই সাবত করতে হবে, ঠিক আছে? আর ও 50,000 টাকার একটা এগ্রিমেন্ট করা হচ্ছে উকিল বাবুর মাধ্যমে। 6 মাস টাইম পাবে, 3 মাসের জায়গায় আমি 6 মাস টাইম দিলাম। ডিভোর্সের 7 দিন আগে টাকাটা ফিক্সড করলেই হবে। এর থেকে আর কি সুযোগ দেবো বলুন? এখন সেটা ওর সাথে আলোচনা করতে হবে। আর আলোচনা নয়, পাবলিক পুরো খেপে গেছে। আপনাকে এটা করতেই হবে কাকিমা, এবার ফোর্স। কেন কোর্টের ব্যাপারটাও তো দেখতে হবে, উকিল বাবুরা তো যদি এই কথাটা তো কেউ রাজি হবে না। আপনার যে খোকন যে জামাইয়ের সাথে কথা বলেছি আমি,
ঠিক আছে? এখন হ্যাঁ 50,000 টাকা 30,000 টাকা দেবে, 50,000 টাকা জোগাড় করবেন, মানে আর 20,000 টাকা জোগাড় করবেন, দিয়ে 50,000 টাকা মেয়েটা নয় ফিক্স করবেন, হাতে 6 মাস টাইম পাচ্ছেন। এটাই ফাইনাল, আর কোনো কথা বলতে চাইছি না। কোথায়? উকিলের কাছে নিয়ে যাও। কোথায় শোনা? উকিলের কাছে নিয়ে যাও। হ্যাঁ যা টোটো ধরে যাক, আমি যাচ্ছি। কোর্টে চলে যাও, এখানে টোটো ধরে যাও, ওদের বলো জজ করে নামাতে, দিয়ে তুমি এখান থেকে চলে যাও। এই যাও, চলো 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 যাও। এই তোমার কোনো জিনিসপত্র নেই তো? পরে আবার কেস টেস করবে না তো, যে না আমার জিনিস আছে, গহনা আছে, বাসন আছে, এসব বলবে না তো? আমার কিচ্ছু নাই, কিছু দরকারও নাই। ঠিক আছে যাও। আর যে টাকাটাই দেবে ও গিয়ে ফিক্সড করবে আমার সামনে। আমাকেও রোজগার করতে হবে, আমাকেও কষ্ট করতে হবে, আমাকেও 5,000 টাকা জোগাড় করতে হবে। আমি ওই একই দিনে মেয়ের জন্য 5,000 টাকা ফিক্সড করবো। পিসিমণিকে বলো আসবে তো? ওই তো দেখা করে তো আসতে হবে। যাও যাও যাও। আবার এখানে আসতে হবে? ও দেখা করে কাগজ ইয়ে করতে হবে না? যান। চলো চলো চলো। এগুলো নিয়ে খাবি? হ্যালো, হ্যাঁ সুস্মিতা। হ্যাঁ বলছি দিদি, বোনটি যেন উকিলের ওখানে গিয়ে ছেলেটির কোনো ব্যবহারে যেন আমার পাল্টে গিয়ে না বলে দেয় যে না আমি টাকা নেব না। কে মেয়েটি? দিদি হ্যাঁ হ্যাঁ, কেন ও তো বোনটি তো টাকা দুজনকেই এখানে বলবো, এখানে পুলিশ আছে, দুজনকেই থানাতে ফোন করব, করে বলবো দুজনে এটা করছে, বাচ্চাটাকে ভবিষ্যৎ ভাবছে না। হ্যাঁ দিদি, কেন দেখো বোনটি প্রথম থেকে টাকা নিতে চাইছিল না, আর ছেলেটি প্রথম তুমি খেয়াল করেছো দিদি, যখন ও নিজে মুখে 15,000 টাকা বললো, 10 থেকে 15, তখন দিদি ওর মুখে হাসি ছিল কথাটা বলার মধ্যে। তারপরে যখন এই টাকার বার্গেনিং হচ্ছে, টাকার বার্গেনিং সন্তানকে নিয়ে হবে। ও তো প্রথমে তোমার কাছে এসেছিল দিদি, নয় মুক্তি পাবে আর সন্তানটাকে যাতে দেখতে পারে, সন্তানটার কথা ভেবে। আজকে তো দিদি ওর মধ্যে এক বিন্দু দেখছি না যে সন্তানের প্রতি ভালোবাসা আছে। সেদিনকেও দেখেছি, কিন্তু সেদিনকে যখন তোমার কেনাকাটা বলো এই বলো, একটা বাচ্চার জন্য এতদিন বাদে বাবা দেখতে গেছে, তার তো আলাদা আনন্দ থাকবে, আগ্রহ থাকবে। আজকে কি নিয়ে এসছে সে বাচ্চার জন্য দিদি? আঙ্গুর। শুধু আঙ্গুর? একটা বাচ্চাকে একটা ক্যাচুরি পছন্দ করে না? ওদের পিছু ছাড়বা না? শুধু আঙ্গুর? তার কি আর কোনো ইচ্ছে করেনি যে বাচ্চাদের জন্য সে? দাঁড়াও সুস্মিতা, এক মিনিট। আমার এটা ঠিক আছে, যা আছে তুমি আগে ওইটা আগে করো, তুমি এটা করে দিয়ে চলে আসো। টাইম লাগবে তো, গিয়ে তো কোর্টে। ও তো তাহলে ওদের একটু দাঁড়াতে বলো, কাদের? ওদের দাঁড়াতে বলে, এই দুজনের সাথে কথা বলে নি, তারপর তুমি চলে যাও। না আমি ওদের করিয়ে দিচ্ছি। ওদেরটা করিয়ে দাও, আমি তুমি যাও, আমি কথা বলে নিচ্ছি। এই দাঁড়াও তো বোন, আমি একটু উকিলের সাথে কথা বলি। দাদা ভাই বোনের কোনো মামলা মুভ করছে, তুমি যাও, ওই যে ওখানে টেবিলে লকলার বসে আছে, তার সাথে আমাকে ফোনটা ধরো ইমিডিয়েট, তুমি আগে পৌঁছাও। এ বিষয়ে নিয়ে পরে কথা বলছি, এখন কিছু কথা বলা যাবে না, সবকিছু হয়ে যাক তারপরে পরে কথা বলবো। নেক্সট আসছি লাইভে, ঠিক আছে? অনেক লোক বসে রয়েছে অনেক দূর দূরান্ত থেকে। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ শোনো,
50,000-এর নিচে 1 পয়সা কম হবে না, সেটা ওর মা চাক না চাক। আমরা চাই বাচ্চাটার নামে যেন তুমি বুঝছো না কাল্লাকোটের মামলা আমি এখানে করতে বলছি, বুঝতে পারছো না কেন বলছি? হ্যাঁ, কারণ বাবা মা কেউ ভবিষ্যতে সবার কম বয়স, নিজের পথে চলে যাবে। বাচ্চাটাকে কেউ এমনিতেও কেউ ভাবছে না, তবু মেয়েটার আমি তোমাদের মতো ক্যামেরায় দেখতাম, আমি অনেক কথা বলতাম। আমি চাই তোমাদের মাধ্যমে কথাগুলো উঠে আসুক, কিন্তু আমি তো বলতে পারছি না, কারণ আমি একজন সমাজসেবিকা। আমি বললে তো অনেক রকম বাধা বিঘ্ন আসবে আমার উপরে। আমরা বলছি, তোমরা বলো। আমি তো অনেক ভয়ে 30,000 টাকা বললাম, মানে আমি নিজেই ভয় পাচ্ছি লোকে আবার না বলে যে বাবলি মুখার্জি 15,000 টাকা কমিশন খাবে। ঠিক আছে, আমরা বলছি আমাদের দাবি এটা, ওই বাচ্চা থেকে 50,000 টাকা দিতে হবে, একটা পয়সাও কম নয়। না 50,000 টাকাই দিতে হবে, নাহলে আমি ডিভোর্স হতে দেবো না। সেইটাই, টাকা জোগাড় করো, যেদিন টাকা জোগাড় করে আসবে সেদিন ডিভোর্সের কথা। 6 মাস, তারপরে আমার কাছে আসবেই না, এইভাবে ফেলে রেখে দেবে। কারণ বউটাও তো তেমন, 6 মাসের মধ্যে আমি দায়িত্ব নিয়ে এটা করাবো। হ্যাঁ একদম, আমি ছাড়বো না, ওরা ছাড়লেও আমি ছাড়বো না। হ্যাঁ আমরা আছি তোমার সাথে, একদম ছাড়বো না, সঙ্গে থাকো একদম। চলো। ভীষণ কড়া রোদ্রুর, অনেক লোকজন বসে আছে বাইরে, টিনের ঘর, গরম হাওয়া, ঠিক আছে, মনে হচ্ছে লু বইছে বাইরে। এরকম অবস্থায় মানুষ বসতে পারছে না, দেখুন সব উঠে উঠে দাঁড়াচ্ছে, কেউ বসার জায়গা পাচ্ছে না, মানে এতটা রোদ। তো বাইরে ওর দোকানে মানে এদিকে ওখানে পালিয়ে বেড়াচ্ছে ছাওয়াতে। তো আমি বেশিক্ষণ টাইম নেব না, আসুক, তারা কি হলো না হলো আপনাদের সব জানাবো। আগে আমার কাজকর্মটা পুরো কমপ্লিট হোক, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের মতামতই শেষ কথা বলবে, আর যদি সে রাজি না হয় আমি শেষ কথা আপনাদের মতামতেই বলাবো। সেটা আমার বাবলি মুখার্জি, আপনারা পাশে থাকলে আমি পারবো, ঠিক আছে। আর 50,000 টাকার 1 পয়সাও কম হবে না। আর যেটা এটা যেটা হলো সেটা মনে হচ্ছে হাটে বাজারে আলু পটল কিনতে যাওয়ার মতো। যাই হোক, অনেক কিছু বলে ফেলবো মুখ ফসকে, এখন আমার বলাটা উচিত নয়। আগে কাজকর্ম কমপ্লিট হোক। আমার ঠোঁটকাটা মানুষ, যত তাড়াতাড়ি পারি লাইভটা অফ করাটাই ভালো। রাখছি, আসছি নেক্সট লাইভে।